সময়কে কখনোই ধরে রাখা যায় না, সে চলতেই থাকে নিরন্তর। আমরা সেই সময়ের সাথে পাল্লা দিতে গিয়ে নিজেরা ব্যস্ত হয়ে পড়ি নানাভাবে। ছোটবেলায় বাবা মায়েরা নিজেদের ব্যস্ততা থেকে অনেকটা সময় খরচ করে ব্যস্ত হয়ে পড়েন সন্তানকে দেখাশোনা করতে। ধীরে ধীরে সেই সন্তানেরা ব্যস্ত হয়ে পড়ে তাদের বিদ্যা অর্জনে। সময় চলতেই থাকে। অতঃপর সেই সন্তানেরা কৈশোর পেরিয়ে পা দেয় যৌবনে, ব্যস্ত হয়ে পড়ে কর্মজীবনে। বাবা মায়েদের জন্য তাদের হাতে সময় তখন কমতে থাকে। এরপর তারা পদার্পণ করে বৈবাহিক জীবনে। ব্যস্ততা তখন তুঙ্গে, সময় আর নেই। তারপরে তারাও ব্যস্ত হয়ে পড়ে সন্তান প্রতিপালনে। নিজেদের ব্যস্ত সময় থেকে একটু একটু করে সময় বাঁচিয়ে তারা সেই কাজ করে। নিজেদের বাবা মায়ের প্রতি তখন তাদের সময় ধীরে ধীরে লুপ্ত হতে থাকে। কিন্তু অপরদিকে তাদের বাবা মায়ের হাতে তখন অঢেল সময়। তারা তো নিজেদের সমস্ত ব্যস্ততা অতিক্রম করে এসেছেন। এরপর হাতে পড়ে থাকে অগণিত সময়, কিন্তু ব্যস্ততাটা আর থাকে না। আমরা প্রত্যেকেই আজ যারা ব্যস্ততার জন্য সময়হীনতায় ভুগছি, একদিন এমনই আসবে আমাদের জীবনে যখন আমাদের হাতে অঢেল সময় থাকবে, কিন্তু আমরা ব্যস্ততাহীনতায় ভুগব। মনে হবে যে সময় একদিন বিদ্যুৎ গতিতে ছুটত, সেই সময়ই যেন আজ হঠাৎ করেই কেমন যেন থমকে গেছে। আর যে ব্যস্ততার অজুহাতে আমরা একদিন সময় দিতে পারতাম না, সেই ব্যস্ততা আর কই? সেই ব্যস্ততাই তো হারিয়ে গেছে। জীবনের শেষ লগ্নে অপেক্ষা করে আছে অসীম সময়। নেই শুধু সময় কাটানোর মতো কোনো ব্যস্ততা।